এক যদি স্বামী বাধা দেয় সেটা আলাদা কথা, তখন তারও উপায় আছে। জানতে চাইলে আমি বলে দেবো। কারো ঘরে আছে নাকি বাড়ির লোক বাধা দেয়? থাকলেও বলবেন, জানে সে দূর থেকে আমাকে ফলো করছে, বাড়ি গেলেই মোটামুটি দেবে। যদি বাধা দেয়, ভগবান কৃষ্ণের একটা চিত্রপট রাখবেন, সকালবেলা স্নান করে গিয়ে 5 মিনিট ভগবানের চরণের দিকে তাকিয়ে মনের কথাটা শুধু নিবেদন করবেন। একটা মাস করে দেখুন, দ্বিতীয় মাসে দেখবেন স্বামীর নাটে টাইট পড়ে গেছে, সেও আপনার অবর্তমানে ঠাকুর ঘরে ঢুকছে। হতেই হবে, আমার চোখে দেখা, আমি নিজে প্রমাণ করে বলছি। তাহলে বুঝে নেওয়া গেল নৈবিত্তং আর বিত্তং আমাদের কর্ম বা কর্তব্য। মনুষ্য জীবনের কর্তব্য কি? কিং কর্তব্য বিমূঢ় না, মনুষ্য জীবনের কর্তব্যই হলো ভগবত ভজন করো। এখন মায়েরা বলবে, বাবা তুমি লোকের বাড়ি খাও দাও ঘুমাও, হরিনাম করে বেড়াও, ভালো মাল করি নাও, আমাদের সময় কোথায়? সংসারের চাপ যেন। ও মা, এটা ঠিক, মায়েদের অনেক চাপ, কাপড় কাচা থেকে বাসন মাজা থেকে রান্না করা থেকে মায়েদের প্রচুর চাপ। কিন্তু এটা ভাবুন, সংসার তো পশুদেরও আছে। কি মানুষ ভাত খায়, কুকুরও তো ভাত খায়। মানুষ ঘুমায়, কুকুরও তো ঘুমায়। মানুষের সন্তানাদি হয়, কুকুরেরও তো সন্তানাদি হয়। এক্সট্রা কি আছে? মানুষের মগজে দিলেন নৈতিক চরিত্র জ্ঞান, যার সাহায্যে মানুষের মগজে ভরে দিলেন চৈতন্য রূপ জ্ঞান, যার সাহায্যে মানুষ শ্রীকৃষ্ণ চৈতন্য সত্তাকে চিনতে পারে। কুকুরের মগজে দিলেন নৈতিক চরিত্র জ্ঞান, যেটা মানুষের থেকেও মানুষ চালাতে পারল না। ওই জায়গাটায় মানুষ নরম হয়ে গেল। কি রকম? প্রমাণ করে দিই, একটা লোককে গুছিয়ে বাড়িতে নিমন্ত্রণ করে খাই দেবে, পুরো গলা পর্যন্ত, আর নেবে না। আর দুটো দিন না, 5 মিনিট পরে দেখবেন হেবলো চায়ের দোকানে সমালোচনা করছে। সবই ঠিক করলো জানিস, চাটনিতে এত 5 ফোড়ন দিয়েছে না, ও দাঁতে ঢুকে গেছে। এটা মানুষের নৈতিক চরিত্র। মাগো, একটা কুকুরকে 2টো করে এঁটো ভাত দেবেন, ও রাত্রি 12টা বেজে গেলেও আপনার বাড়িটা পাহারা দিয়ে আপনার ঋণটা শোধ করবে। কেন? মনু সংহিতা বলছে, যদি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, তাকে কুকুর হয়ে তার বাড়ির ঋণ পরিশোধ করতেই হবে। এটা মাথায় রাখুন। যদি কলিযুগে কোনো বাবা মা ঋণ করে মারা গিয়ে থাকে, ভাই কিংবা বোনের কাছে আমি অনুরোধ করব, তোমরা বাবা মার ঋণটা যেন তেন প্রকারে শোধ করে দিও। কুকুরের নৈতিক চরিত্র জ্ঞান আছে মানুষের থেকেও, মানুষ ব্যবহার করতে শিখলো না। রাত্রি 12টার সময় বাড়ি ফিরবেন, ও দেখবেন গেটের ধারে চুপ করে বসে আছে, কালু এদিকে আয়। ও বলতে পারবে না, আওয়াজ করবে, লেজ নাড়বে, পা চাটবে। চলুন সংলাপ কি বলছে শুনি। আপনারা ইউটিউবে শোনেন টুকরো টুকরো, একসঙ্গে গোটা সংলাপটা বলছি শুনুন। পশু জাতি বুঝতে পারে, বলতে পারে না, মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। নিজেরা সব ভুগে মরে নিজের কর্ম দোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব না। মানুষ নয়, মনুষ্যত্ব ছাড়া হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া। ধনে আর মানে বড় বড় সেই নয়, কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ।
প্রেম জানন তরে তারে মানুষ কর প্রেমে জড়ন করে তারে মানুষ কর কৃষ্ণ প্রেমে জানন তরে তারে মানুষ কর। তাহলে বুঝে নেওয়া গেল মানুষকে যার মধ্যে প্রেম ভক্তি আছে। কারণ মহাপ্রভু সবার প্রথম সনাতন শিক্ষায় তিনটে কথা বলে গেছেন। সনাতন কি প্রভু? জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবন। বৈষ্ণব সেব ইহার মতো ধর্ম নাই, শোনো সনাতন। শুনো সনাতন। ও মাইরা, তাহলে এক মুখে আমি কি বলবো বলুন তো চৈতন্য লীলার কথা? তবে এটা বলতে পারি, মহাপ্রভুর ওই ছোটবেলাটা দেখতে কেমন ছিল একটু ভাবুন। একবারে দুধের মতো ফর্সা, গোটা গায়ে সোনা ভর্তি, গলায় সোনা, হাতে সোনা, সোনার বালা, সোনার নপুর, আবার সোনার বাঁকমল, কোমরে ওটাকে কি বলে, কোমর বিছে সব সোনা। এইবার সেই ছেলে যদি হামাগুড়ি দেয় কেমন দেখতে লাগবে? এই না করি তাকিয়ে দেখ, কি লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর গো। ও গোলালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর গো। ও মাইরা, বাচ্চা যখন হামাগুড়ি দেয় দেখতে কেমন লাগে? অপূর্ব লাগে না? তাতে যদি রস টপে, রস টপা মানে বোঝেন তো? ওগো পাকা বিম্ব ফলে যিনি সুড়ঙ্গ অধর অধরে গো। পাকা বিম্ব ফলে যিনি সুরঙ্গ ধর ধর গো। রূপ তো কভু দেখি না, ওই রূপ তো কভু দেখি না, এমন রূপ তো কভু দেখি না, ওই রূপ তো কভু দেখি না। ওরে কোন বিধাতা বানালো রে, রূপ তো কভু দেখি না। ওগো কোন বিধাতা বানালো রে, কই তো কভু দেখি না। কোন বিধাতা বানালো রে, সে কি ভালো করে দেখে নাই রে। বিধাতা বানালো রে, ভালো করে দেখে নাই রে, বিধাতা বানালো রে, ভালো করে দেখে বিধাতা বানালো রে, করে দেখে নাই কোন বিধাতা বানালো রে। রূপ তো কবু দেখি না। লালা পড়ছে, ওই অবস্থায় হামাগুড়ি দিচ্ছে। ওমা, একবারে রাস্তার ওপরেই তো জগন্নাথ মিশ্রের বাড়ি। নবদ্বীপ গেছেন তো? তাহলে নিশ্চয়ই জগন্নাথ মিশ্রের বাড়ি দেখেছেন। একদম রাস্তার ওপরে ওই পথ তো তখন মাটির মেঠো পথ, ওই পথ দিয়ে দস্যু মেষ মালি হেঁটে আসছিল। আজ 3 দিন চুরি চামারি করতে পারেনি, সংসারে অশান্তি। তা দস্যু মেষমালি মনে মনে ভাবছে, বাচ্চাটাকে তুলে নিয়ে পালাতে পারলে জীবনে আর চুরি করতে হবে না, কি সারা লাইফ চলে যাবে। হ্যাঁ, এই খোকা, এই এদিকে আয়, এদিকে আয়, কই রে? এই লজেন্দ্র বয় কোলে লইয়া শচী নন্দন মেষমালি পালায় তখন। কোলে লইয়া শচী নন্দন মেষমালি পলাই তখন। কোলে লইয়া শচী নন্দন মেষমালি পালায় তখন। কোলে লইয়া শচী নন্দন মেষমালি পলাই তখন। উপনীত আপন আলয়, উপনীত আপন আলয়। হরিমতি। দস্যু মেষমালির স্ত্রীর নাম হচ্ছে হরিমতি। হরিমতি, হ্যাঁ বলো। ও মা, তোমার কোলে কে? হ্যাঁ গো, এ ছেলে কোথায় পেলে? তোমার অত কিছু জানার দরকার নেই, ছুরিটা নিয়ে এসো। ছুরি কি করবে? ও মা, ওর গলাটা কেটে দিতে হবে, নাহলে গয়নাগুলো খোলা যাবে না।
কি সুন্দর ছেলে, আমার কোলে একবার দাও। ব্যাস, নারীরা বাচ্চা দেখলেই খালি ওই করে। তুমি ঘর থেকে যাও, ছুরিটা এনে দিয়ে যাও। সোনা কি করবে তোমার? ও মা, আজ 3 দিন ভাত হয় না, তুমি তো বললে। একে তুলে এনেছি, গয়নাগুলো খুলে নিলে সারা জীবনে চুরির ঝামেলাটা মিটে গেল। যা সোনা আছে বেচবো আর খাবো, কি কোনো চিন্তা নেই। তুমি ছুরিটা নেই সোনা। আহা, হরিমতি বলছে, স্বামী একটা কথা বলবো? বিনয় করে বলি স্বামী, প্রতিজ্ঞা করছি আজ থেকে উপবাসে থাকবো। এই শিশুর অঙ্গে আঘাত না করিও, এই শিশুর অঙ্গে আঘাত না করিও। যার কাছে গগনের চাঁদ হার মানে, গগনের চাঁদ হার মানে, যার বদন প্রাণে তাকালে যেন জীবন জুড়াইয়ে যায়, জীবন জুড়াইয়ে যায়। আমি অনুনয় বিনয় করে বলি স্বামী গো, ও গো স্বামী গো, ওই শিশুর অঙ্গে তুমি আঘাত করো না, তুমি আঘাত করো না। এই ঘর থেকে বেরো, যা, তোকে নিয়ে কোনো কাজ হবে না। ছুরিটা দিয়ে তুই যা। ছুরিটা নিয়ে বালক নিমাইকে নিয়ে আর দস্যু মেষমালি ঘরে কপাট দিল। হরিমতি দালানে বসে বসে কাঁদছে আর ভগবানকে ডাকছে, ভগবান সারা জীবন ওর দুর্মতি কুমতি ছিল, আজকে একটু সুমতি তুমি দাও, যেন বাচ্চাটার এই অঙ্গে আঘাত না করে। এই চুপ করে দাঁড়া, আগে তোর গলাটা কেটে দি, তারপরে একটা একটা করে গয়নাগুলো খুলবো। আচ্ছা দস্যু, এর আগে কারো গলা কেটেছো? তোকে বলতে হবে কেন? না না, জিজ্ঞেস করছি, নতুন হাত আর পুরনো হাত তো। আচ্ছা, তুমি যখন গলা কাটবে তখন লাগবে, লাগবে কিনা দেখবি। ঠিক আছে, তাহলে দেরি করো না, একটু তাড়াতাড়ি করো। বাবা মা খুঁজতে খুঁজতে যদি এসে যায় না, তোমাকে শেষ করে ফেলবে। হ্যাঁ, তাড়াতাড়ি নাও। দস্যু মেষমালি মনে মনে ভাবছে সবাই ছুরি দেখলে ভয় পায়, আর এ ছেলে বলছে তাড়াতাড়ি কেটে দাও। ও দস্যু, কি আর একটা কথা বলবো? কি বল? তুমি যখন আমার গলা কাটবে আমি চেয়ে থাকবো না চোখ বুজিয়ে থাকবো? কি ঝামেলা বলো তো? তুই চেয়ে থাকবি কিনা তোর ব্যাপার। ঠিক আছে, দাও, কেটে দাও। কিসের জন্য কাটবে? অত কথা বলতে পারবো নি, চুপ করে দাঁড়া, চোখ বন্ধ কর। এই বলে দস্যু ছুরিটা হাতে নিয়েছে। বালক নিমাই বলছে, আচ্ছা দস্যু, তোমার ওই ছুরিতে ধার আছে? আমার হাতে একবার দাও না। বিশ্বাস নেই তোর হাতে দিলে, তুই যদি আমাকেই দিয়ে দিস, ওটি হবে না। ঠিক আছে, তাহলে তুমি তাড়াতাড়ি কাটো, আমি কিন্তু চোখ বন্ধ করে 10 গুনবো, তার মধ্যে তুমি গলায় চালিয়ে দেবে, তবে সোজা করে দেবে, যেন উল্টো পাল্টা বাঁকিয়ে দিও নি। আরে বেঁকে গেলেই বা কি হবে, তুই তো মরে যাবি। ও দস্যু, এটা আবার কি বললে? আরে তুই তো মরে যাবি, মরা আবার কাকে বলে দস্যু? অত বকতে পারবো নি বাবা, মাথা যন্ত্রণা করে দেবে বকে বকে। হ্যাঁ, চুপ করে দাঁড়া। দস্যু মনে মনে ভাবছে আর দেরি করা যাবে না, যদি জগন্নাথ মিশ্র লোকজন নিয়ে এসে যায় তাহলে মাল তো পাবোই না, উপর বেধড়ক মারবে। হ্যাঁ, চুপ করে দাঁড়া দস্যু, আমি গুনছি। 1। দস্যু মনে মনে ভাবছে তাহলে দেরি আর করা যাবে না, 1 বলে দিয়েছে মানে ও গুনবে। হ্যাঁ, আর দেরি নেই। এই বলে দস্যু এইবার মাথাটা ধরেছে আর ডান হাতে ছুরিটা নিয়েছে, যা নিমাইয়ের গলায় ঠেকিয়েছে অবশ হইল অঙ্গ। দস্যু কাঁপে থরে অবশ হইল অঙ্গ, দস্যু
ছুরি কাক পড়িল গিয়ে মৃত্তিকায়ু পা ছুরিকা পড়িল গিয়ে মৃত্তিকায় পা চোখ খুলে দেখে আর ছুরি না চোখ খুলে দেখে আর ছুরি নাই মৃদু মৃদু হাসছে নিমাই কই গো দস্যু তোমার এ কি হলো মৃদু মৃদু হাসেনি মাই দোষ তোমার কি হলো মৃদু মৃদু হাসেনি মাই চোখ খুলে দেখে আর ছুরি না কি গো কি হলো তোমার হাতে ছুরি কোথা গেল ও সেখানে ফেলে দিয়েছো ভয় পেয়ে গেলে আচ্ছা দস্যু এই গয়নাগুলোই তোমার লোভ হয়েছে লোভের জিনিস কাছে রাখাও ঠিক নয় তোমাকে গয়নাগুলো আমি দিতে পারি একটা শর্ত এই সব গয়না আমায় দিয়ে দেবে হ্যাঁ। শর্তটা কি বলো সারা জীবনের মতো তোমাকে দস্যুবৃত্তি ছেড়ে দিতে হবে ছেড়ে দেবো তুমি যদি ওই গয়নাগুলো আমাকে দাও এই মাথা ছুঁয়ে বলছি আমি সব ছেড়ে দেবো সত্যি বলছো দেব 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 তাহলে দেরি করবো না দস্যু জানো সত্যি ছেড়ে দেবে তো নিশ্চয়ই তুমি যা ছুঁয়ে বলবে প্রতিজ্ঞা করব হয়ে কৌতূহলী অলংকার খুলি হয়ে কৌতূহলী অলঙ্কার খুলু হয়ে কৌতূহলী অলংকার খুলি হয়ে কৌতূহলী অলঙ্কার খুলি এই নাও দস্যু অলংকার এই নাও দস্যু অলঙ্কার এই নাও দস্যু অলংকার নাও নাও দস্যু অলঙ্কার এই নাও কিন্তু শর্তটা মনে আছে তো আজ থেকে ছাড়ো দস্যু বৃত্তি রাখো ধর্মে মতি ছাড়ো দস্যু বৃত্তি রাখো ধর্মে মতি হরি নাম সদা করো সার ছাড়ো দস্যু দস্যু বৃত্তি রাখো ধর্মে মতি হরিনাম করো সদা সার। যেন ধর্ম পথে মতি থাকে তোমার ধর্ম পথে মতি থাকে সব দিয়ে দিলাম একটাও রাখিনি দেখে নাও ঠিক আছে কথা ফাইনাল আজ থেকে তুমি দস্যুবৃত্তি ছেড়ে দেবে আর হরিনাম করবে সোনাগুলো বিক্রি করে করে সংসার চালাবে যা কিনে আনবে ভগবানকে ভোগ লাগিয়ে স্বামী স্ত্রী দুজনে প্রসাদ পাবে মনে থাকবে মনে থাকবে চলো দেখছো কি কোথায় যাব আমাকে দিয়ে আসবে চলো ও বাবা ওটি হবে না তুমি খুব চালাক ছেলে কেন তোমাকে দিতে গেলে তোমার বাবা আমাকে ধরে পেটান লাগাবে তোমার গায়ে গয়না নেই আমাকে ছাড়বে আমি তো পথ চিনি না যাব কোন পথে যে ভগবান জগতের সকলকে পথ দেখা দস্যু মেষ মালিকে কৃপা করবে বলে দস্যুর হাত দুটো ধরে কাঁদছে আর বলছে আমি তো পথ চিনি না আমাকে পৌঁছে দেবে চলো নাহলে যাবো কি করে ঠিক আছে তাহলে ও মায়েরা গয়নার পুটলিটা সঙ্গে করে নিয়ে যাই যদি মারধর করে গয়নাটা ফেরত দিলে একটু কম মারবে কি একদম কিছু ফেরত না পেলে বেশি মার খাবো ফেরতটা দিয়ে দিলে মারবে কিন্তু কম মারবে দু চার ঘা দেবে আর যদি কিছু না পায় বেধাড়ক মারবে অতএব পুডলিটা সঙ্গে চল দস্যু আমি তো হাঁটতে পারবো না ওরে আমার বাপের ঠাকুর রে হাঁটতে পারবো না আসার সময় কি করে এলি ও আসার সময় তোকে তো কোলে করে চাকিয়ে এনেছিলাম পায়ে লাগে তুমি একটু কোলে নাও আমাকে আসার সময় কোলে করে এনেছি সব ব্যথা হয়ে গেছে আমার তুই হেঁটে হেঁটে চল তাহলে তুমি এক কাজ করো কি তুমি বসো আমি তোমার কাঁধে উঠে পড়ি এইটুকুনি ছেলে খালি বুদ্ধিটা দেখো আমার কাঁধে উঠে যাবে ঠিক আছে
তুই আমার বাপের ওঠ, ওঠ। দস্যু যেই বসেছে নিমাই ঝুপ করে কাঁধে উঠেছে, কাঁধে উঠে দস্যুর মাথাটা ধরেছে হাত দিয়ে। আর দস্যু কি ধরেছে? ভগবানের চরণ দুটো। যত বুকে ঠেকে তত কৃপা হয় গো। হরি বল। চরণ যত বুকে ঠেকে তত কৃপা হয় গো। দস্যু মেষমালি চরণ দুটো বুকে ধরেছে, বুকে চরণ দুটো লাগছে। ও মায়েরা, কোন জন্মের কর্মের স্বীকৃতি ছিল দস্যু মেষমালির? স্বয়ং ভগবানের চরণ দুটো বুকে ধরেছে। খানিকটা গিয়ে হঠাৎ মেষমালি চমকে উঠলো, কিরে কি করলি? ইস, তুই প্রস্রাব করলি? গোটা গা একবারে প্রস্রাব করে ধুইয়ে দিল। দেখো দেখো দেখো, এই জন্য কাঁদে উঠলি? দস্যু, অনেকক্ষণ তোমার কাঁধে বসে আছি তো কখন হয়ে গেছে বুঝতে পারিনি। তাছাড়া খারাপ জল নয়, আমি সুরধনী গঙ্গার জল খাই, আর সেই জল ফিল্টার হয়ে গেছে, অসুবিধে নেই। আরে ওই যে লোকটা দাঁড়িয়ে আছে ওটাকে, ওইটাই আমার বাবা। পাশে ওইগুলো লাঠিয়াল, সব লাঠি হাতে। তুমি কাছে গিয়ে নামাও, যা বলার আমি বলে দিচ্ছি। ঠিক আছে, নাম। ছুটে এলো শচী ঠাকুরানী। নিমাই, এ কি রে, তুই ঠিক আছিস তো? ও মা, আমি ঠিক আছি। তাহলে তোকে কি এই লোকটা তুলে নিয়ে গেছিল? তোর ও তুলে নিয়ে যাবে কেন? আমি তো খেলতে খেলতে রাস্তায় বেরিয়ে আর এদিক ওদিক ঘুরতে ঘুরতে চলে গেছি, রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। ও তো আমাকে দিতে এসেছে। নিমাই, সত্যি কথা বল, তোর গায়ের গয়নাগুলো কোথা গেল? ওমা, আমি ঘুরতে ঘুরতে ওর বাড়িতে গেছিলাম, দেখলাম চাল আছে, ছাউনি নাই। জোগাড় আছে, রান্নার সামগ্রী নাই। দস্যু, ওই দস্যুর না স্ত্রীটা খুব ভক্তিমতী। তাকে দেখে আমি ভাবলাম আমার গয়নাগুলো যদি দিয়ে দিই ওদের মোটামুটি সারা লাইফ সংসারটা চলে যাবে, তাই গয়নাগুলো সব দিয়ে দিয়েছি। ভয় নেই সচিমা। কে বলছে? দস্যু মেষমালি। গয়নাগুলো আমি এনেছি, যদি আপনার প্রয়োজন হয় আপনার ছেলের গয়না আপনি নিয়ে নিতে পারেন, কিন্তু আমাকে মারবেন না। হ্যাঁ, আমি দিয়ে দেবো, বললেই দিয়ে দেবো। না না বাবা, আমার নিমাই তোমাকে খুলে দিয়েছি নিজে হাতে, ও গয়না না নেব না, তুমি নিয়ে যাও বাবা, যাও যাও। তুমি আমার উপকার করলে, আমার নিমাইকে বাড়িতে দিয়ে গেলে, মানে তুমি অনেক অনেক বড় উপকার করলে। যাও যাও। চিন্তা নেই, আমি আবার শীতলা পুজোর সময় নিমাইকে সুন্দর করে গয়না দিয়ে সাজিয়ে দেবো। দস্যু, মা বলে দিয়েছে চলে যাওয়ার দেরি করোনি, চলে যাও। অত সোনার গয়না, তাড়াতাড়ি বাড়ি নিয়ে পালিয়ে যাও। আরে দাঁড়িয়ে আছো কেন? কিছু বলবে? দুটো কথা বলার ছিল। আচ্ছা বলো, এই সোনার গয়নাগুলো আমি একটাও নেব না, তুমি ফেরত নিয়ে নাও। ওমা, সোনার গয়না তুমি নেবে না? তোমার সংসারে অত অভাব, তুমি সোনার গয়নাগুলো নিয়ে যাও। আমার পায়ে দিলে কেন? বললাম তো আমি সোনার গয়না নেব না তোমার। তাহলে বাড়ি চলে যাও। ও মা, কাঁদছো কেন? আমার বাবা মা তো কেউ কিছু বলেনি। দস্যু, তুমি কাঁদছো কেন? দস্যু আছাড় খেয়ে পড়লো বালক নিমায়ের চরণে, চরণটা জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, তোমার গয়নাও তুমি নিয়ে নাও, ওগুলো আমার প্রয়োজন নাই, কিন্তু তোমার চরণ ছেড়ে আমি আর যাব না। তোমার চরণ ছেড়ে
আমি আর যাব না। তোমার ওই চরণে আমি সেবা করব, তোমার চরণ ছেড়ে আমি আর যাব না। তোমার ওই চরণে সেবা করব, চরণ ছেড়ে আমি আর যাব না। প্রভু, তোমাকে যখন কাঁধে প্রথম তুললাম, তুমি যখন আমার মাথায় হাত দিলে, তোমার চরণটা যখন বুকে চেপে ধরলাম, বুকে চেপে ধরলাম, তখনই আমি বুঝতে পারলাম তুমি মানব নয় গো, হরি বল। কোন দেবতা। তুমি মানব নয় গো, কোন দেবতা। আমি ওই চরণে আজ বিকায়ে গেলাম, আমি আর তো ফিরে যাব না গো। তোমার ওই চরণে বিকায়ে গেলাম, আর তো ফিরে যাব না গো। ওই চরণে আমি বিকায়ে গেলাম, তোমার ওই চরণ মনে বেঁধে দাও গো। আমি আর তো ফিরে যাব না গো। ওই চরণে আমার মন বেঁধে দাও। তোমার ওই চরণে আমি বাধা থাকবো, চরণ ছেড়ে যাব না গো। তোমার ওই চরণে বাধা থাকবো, ওই চরণ ছেড়ে যাব না গো। শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে ওর চরণেরই দাস ওই চরণে দাস জন্মে নয় জন্মে জন্মে ওই চরণে সেবা করব। তোমার চরণ ছেড়ে কেমন? শুধু আমি থাকাকালীন নয়, আমি চলে গেলেও তুমি আমার গৃহে নারায়ণকে দেখবে, আমার মাকে দেখবে। আজ থেকে আমার গৃহে তোমার নাম হবে ঈশান। চাকরি পাকা হয়ে গেল।
বড়বেলা পর্যন্ত লালা পড়ে, সত্যি না মিথ্যে? ও না গড়িয়েছে দেখ, যখন মহাপ্রভুর ঠোঁট থেকে না টস টস করে লাল পড়ছে, দেখে কি মনে হচ্ছে জানিস? ওটা পাকা বিম্ব। ও মায়েরা, বিম্ব ফল চেনেন তো? নালে বোঝাতে পারবো না। বিম্ব ফল চেনেন? তেলাকুচা চেনেন? তেলাকুচা চেনেন না? পেকে গেলে একবারে টিয়া পাখির ঠোঁটের মতো হয়। ওগো পাকা বিম্ব ফল যিনি, সুড়ঙ্গ অধরে গো পাকা বিম্ব ফল যিনি, সুরঙ্গ অধর গো। মধু ঝরিছে গো, দেখো মধু ঝরিছে গো। শ্বেত কমল হতে মধু ঝরিছে গো। ওই শ্বেত কমল হতে ভক্ত ভ্রমর পাবার তরে, শ্বেত কমল হতে ভক্ত ভ্রমর পাবার তরে, শ্বেত কমল হতে ভক্ত ভ্রমর পাবার তরে, শ্বেত কমল হতে পাবার তরে শ্বেত কমল হতে মধু ঝরিছে গো। কি করে বলবো? পৃথিবীটা যদি কাগজ হতো, সাতটা সমুদ্রের জল যদি কালি করা যেত, সিদ্ধিদাতা গণেশ কিংবা সরস্বতী যদি দিনরাত লিখতে থাকতো, তাহলেও গৌরাঙ্গ কথা লিখে শেষ করা যেত না। কেন? সব লেখার পরেও বৈষ্ণব, হ্যাঁ, বলা নেই বাবা। যেটা পড়িনি শুধু শুধু উল্টো পাল্টা কিছু সংলাপ করে দিয়ে তো লাভ নেই। কারণ আমার কীর্তন যারা শোনে তারা জানে আমি যেটা পড়বো সেটা বলবো, তার বাইরে কিছু বলতে পারবো না। নেই, ওখানে নেই। তবে আপনি বললেন, এর আগেও আমি চেষ্টা করেছি প্রাচীন কোন মহাপ্রভুর সম্বন্ধে গ্রন্থ খুঁজতে হবে। এইটা যেটা বললাম চৈতন্য চরিতামৃতে পাবেন না, চৈতন্য ভাগবতে পাবেন না, চৈতন্য মঙ্গলে পাবেন না, চৈতন্য চরিত মাধুরীতে পাবেন না। তাহলে পাবো কোথায়? চৈতন্য সন্দর্ভ রাধা গোবিন্দনাথের লেখা। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন। এত কিছু লিখলো চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে, তারপরেও বাসু ঘোষ বলছে আমার লেখা হলো না। এ আমি লিখতে পারবো না। কেন গো? কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা। এটা বলছি রূপের কথা, চৈতন্য মহাপ্রভুকে দেখার কথা, গুণের কথা বলিনি একটুও। কি মূঢ়মতি অতি পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কারে, প্রাণে না মারিল কারে। হরি নাম দিয়া জগত শোধিল ঝাঁচি গিয়া দাঁড়ে দাঁড়ে। ওগো যাচি গিয়া দাঁড়ে দাঁড়ে। যারা জানেননি জেনে নিন, 24টা বছর মহাপ্রভু নবদ্বীপে শুধু আন্দোলন লীলা করেছেন, আন্দোলন লীলা। কীর্তন বন্ধ করো, হবে না, কীর্তন চলবে। যারা বাধা দিয়েছে তাদেরকেই হাঁটিয়ে দিয়েছে। রাত্রি 2টোর সময় মশাল জেলে নিয়ে চাঁদ কাজীর বাড়ি, চপাল গোপাল উদ্ধার, জগাই মাদাই উদ্ধার, কাজী দলন, শুধু আন্দোলন লীলা, হরিনাম প্রচার, আন্দোলন লীলা। সমাজের জন্য তিনি করলেন, নবদ্বীপবাসীর জন্য করলেন 24 বছর। আর 24 বছর, 6 বছর করলেন বাইরের লোকেদের জন্য, বাইরের ভক্তদের উদ্ধার করলেন। যেমন দাক্ষিণাত্যে গলিত কুষ্ঠ বাসুদেব উদ্ধার। বাকি 18 বছরের 6 বছর নীলাচলের বাইরে, আর 12 বছর শুধু গম্ভীরার ভেতর বিরহ লীলা আস্বাদন করলেন নিজে। হ্যাঁ, কি আস্বাদন করতেন মহাপ্রভু গম্ভীরায়? চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি, কর্ণামৃত সে গীত গোবিন্দ, স্বরূপ রামানন্দ সনে মহাপ্রভু রাত্রি দিনে
গায়ে শোনে পরময় আনন্দ। ওগো গায়ে শুনে পরম আনন্দ। তাহলে আন্দোলন লীলাটা ছিল একমাত্র 24 বছর। দেখুন আমাদের সব থেকে প্রিয়জন মা, সত্যি কথা বলতে কলিযুগে সব থেকে প্রিয় কে? স্বামী নাকি ভুল বলছি? সকালে উঠেই বান্ডিল দিয়ে দেয় তো, এই নাও জবার মা ইচ্ছা মতো খরচা করো, দেয়? সত্যি বলো। পাঁচবার চাইতে হয়, একবার দেয়। যদি 2000 চাই 500 দিয়ে বলে ম্যানেজ করো, বাকিটা পরে দিচ্ছি। কি সত্যি না মিথ্যে? তাহলে না চাইলে কেউ দেবে না। না, শুধু ওনার ক্ষেত্রে নয়, না চাইলে কোন পরিবারে দেবে না, দেয় না। এইবার ওদেরটা বললাম, বাবারা সত্যি কথা বলুন, স্নান করে এসে বলতে হয় না, কই গো দাও না, আর কতক্ষণ বসবো, দাও না গো, কি চাইতে হয় না? তাহলে না চাইলে পৃথিবীতে কেউ দেবে না, একমাত্র চৈতন্য মহাপ্রভু না চাইতে অখিল ভুবন ভরি জনে জনে যাচি দেওয়াল প্রেম ধন। বিশ্বকবি রবীন্দ্রনাথের একটি গান আপনাদের শোনাই, গাইব। সুখী না চাইলে যারে পাওয়া যায়, না চাইলে যারে পাওয়া যায়, সুখী না চাহিলে যারে পাওয়া যায়, ত্যাগিলে আসে হাতে দিবসে সে ধন হারায়েছি আমি, পেয়েছি আধার রাতে, সুখী না চাইলে যারে পাওয়া যায়। তাহলে না চাইলে পাওয়া যায় কার কাছে? চৈতন্য মহাপ্রভুর কাছে। জীবের দ্বারে দ্বারে গিয়ে যেচে দিয়েছে, কি গো? প্রেমে ধন বিলায় গো দাদা, ও চাঁদনি তাই ডাকে, আয় আয় গৌর ডাকে, আহা প্রেমে ধন বিলায় গো দাদা। কি না চাইলে পৃথিবীতে কেউ দেবে না, একমাত্র চৈতন্য মহাপ্রভু। ত্যাগিলে আসে হাতে। যারা হরিনামকে ভালোবাসে, এই যে বয়স্ক বাবারা এসছে, শরীর বইছে না, শরীর চলছে না, তবু মন ছটফট করবে, কতক্ষণে ওখানটা একবার যাব। সত্যি না মিথ্যে বাবা? নেশা। সে জল ঝড় তুফান হয়ে গেল ও এখানে আসবে। ওই 80 বছরের ওপর বয়স, দেখো বাবা বসে আছে, কেন বলছে হাম কমলি কো ছোড়েগা তো কমলি হামকো ছোড়েগা নেই। হরিনামের নেশা এমন এক নেশা, তোমার ভেতর যদি একবার ঢুকে যায়, তুমি নাম ছাড়তে চাইলে কি হবে? জন্ম জন্মান্তরে হরিনাম তোমাকে কোনোদিন ছাড়বে না। তাহলে ত্যাগিলে আসে হাতে। যত ত্যাগ করতে চাইবেন তত জড়িয়ে পড়বে। দিবসে সে ধন হারায়েছি। ওমা, মানব জীবনের দিন কোনটা? যৌবনকাল। মানব জীবনের রাত কোনটা? বৃদ্ধকাল, অশেষ না কাল। যখন যৌবন ছিল তখন হরিদ্বারে গেছিলে একবারও? যখনই বয়স হয়ে গেল, রাত্রি হয়ে গেল, 32-এর আর 2টো আছে, আর 2 পিস আছে, ছেলের গালাগালি, বৌমা 2টো ভাত দেয়, 1 ঝোড়া কথা শোনায়, মুখ ঝামটা দেয়, তখন মন্দির দেখলেই চোখ থেকে জল। ভগবান একটু কৃপা করো, ঠাকুর একটু কৃপা করো, ঠাকুর আমার গভীর। বিশ্বকবি দ্বিতীয় লাইনে পরিষ্কার করে দিলেন,
বুড়ো বয়সে ভগবানের কাছে গিয়ে কি হবে? সময় থাকতে কেন গেলিনি? সময় থাকতে গেলে এতদিনের লাভ ছিল। বুড়ো বয়সে গিয়ে কি হবে? চোখে তো ছানি ভর্তি, তখন না দেখিবে তারে, পরশিবে না গো, তারি প্রাণে প্রাণ মেলে দিয়ে জাগো জাগো জাগো। কারায় কারায় লবে তারি বাণী। এই কলিটা শুধু তোমাদের জন্য বললাম। সংসার কি হবে? কুসুম ফুটিবে প্রাতে, তোমার হৃদয়ে ভক্তির কুসুম ফুটবে। আহা, এই যে তুমি বারবার সব সময় বাড়িতে যদি কৃষ্ণ নাম করতে থাকো, একদিন না একদিন তোমার হৃদয়ে ভক্তির কুসুম, কুসুম মানে ফুল, তোমার হৃদয় বাগানে ভক্তিরূপ ফুল ফুটে উঠবে। আর ভালো ফুল বাগানে ফুটলে ভ্রমরকে নিমন্ত্রণ করতে হবে না, ভ্রমর আপনা হতেই এসে যাবে। তোমার বাগানে যেদিন ভক্তির ফুল ফুটবে, তোমাকে ভগবানের জন্য কাঁদতে হবে না, ভগবান তোমার জন্য কাঁদবে। কাদায় কাদায় লবে তারি মানি, কুসুম ফুটিবে প্রাতে। চোখে না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, চোখে না চাহিলে যারে পাওয়া যায়। তাহলে বুঝে নেওয়া গেল তো নাগরী। আর কি বলবো বল? বাসুদেব ঘোষ মহাশয় বলছে আমার লেখা হলো না। কেন? কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা। বাসুদেব ঘোষ কহে জগ মনোলোভা, বাসুদেব ঘোষ কহে জগ মনোলোভা। আমার গতি কিবা হবে, আমার গতি কিবা হবে, আমার গতি কিবা হবে, বলো আমার গতি কিবা হবে। কত পতিত উদ্ধারিল, আমার গতি কিবা হবে, কত পতি উদ্ধারি, তোমার মতো পতিত পাবো নবতারে, কত পতি উদ্ধারিল, পাবো নবতারে। কত পতি উদ্ধারিল। আমার গতি কিবা হবে, বলো আমার গতি কিবা হবে। বাসুদেব ঘোষ কহে জগ মনোলোভা, অগো জগ মনোলোভা, জগ মনো লোভারে এ ও বাসুদেব ঘোষ ও কিয়ারে, বাসুদেব ঘোষ কহে জগ মনোলোভা রে। এখন ওদের দিলে বাজাবে, কিন্তু সময়টা চলে যাবে, দিচ্ছি না। তাহলে চলুন, এতক্ষণ আমরা নিত্য নবদ্বীপ ধাম তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধু নীরে অবগাহন করলাম সবাই মিলে। এইবার চলুন লীলা ভূমি শ্রী প্রেম নিকেতন শ্রীধাম মাধুর্যময় বৃন্দাবন। তবে বৃন্দাবনে যাওয়া তো একটু কঠিন ব্যাপার। এমনি দেহ নিয়ে আপনি বৃন্দাবনে যেতে পারবেন,
যার পয়সা আছে টিকিট কাটবে চলে যাবে, কিন্তু সুখ্যাতি তো সূক্ষ্ম দেহে বৃন্দাবন এই মুহূর্তে পৌঁছানো এটা কিন্তু কঠিন ব্যাপার। বললে কেন? বলে তাহলে শোনো বলি, এই তত্ত্বটা খুব ভালো করে যারা ভজনীয় ব্যক্তি শুনে রাখুন। প্রবর্ত দেশের সাধন করিলে কোন সে বরণ হয়। কোন দেশের সাধন বললাম? সাধ্য, সিদ্ধ, প্রবর্ত। প্রবর্ত দেশের সাধন করিলে কোন সে বরণ হয়। নব বৃন্দাবন নব নাম হয় সকলই আনন্দময়। ওগো নব বৃন্দাবনে নব নাম হয় সকলই আনন্দময়। কোন বৃন্দাবনে, কোন বৃন্দাবনে, কোন বৃন্দাবনে, কোন বৃন্দাবনে, কোন বৃন্দাবনে বিরজা বিলাসে তরুলতা চারিপাশে। পাশে কোন বৃন্দাবনে কিশোর কিশোরী সিরূপ মঞ্জুরির সাথে। কোন বৃন্দাবনে কিশোর কিশোরী সিরূপ মঞ্জুরির সাথে। কোন বৃন্দাবনে, কোন বৃন্দাবন, কোন বৃন্দাবনে, কোন বৃন্দাবন, কোন বৃন্দাবনে রসোপজ হয়ে সুধন জন্ম হয়। হয়। কোন বৃন্দাবনে, কোন বৃন্দাবনে পদ্ম বিকশিত ভ্রমর বসেছে তাই। কোন বৃন্দাবনে পথ বিকশিত ভ্রমর বসেছে তাই। কোন বৃন্দাবনে, কোন বৃন্দাবনে, কোন বৃন্দাবনে পদ্ম বিকশিত ভ্রমর বসেছে তাই। তাই চণ্ডীদাসে কয় সেই বৃন্দাবন জীবের হৃদয় মাঝারি। জীবের হৃদয় মাঝারে। ও মাইরা, বৃন্দাবন যখন যাবো একটা ভজন গাইবো, হিন্দি গাইবো না বাংলা গাইবো? বাংলা। এই যে ভজনটি গাইব, যে ছেলেটি লিখেছে বয়স তার 8 বছর। কোথায় বাড়ি? ধারেন্দা, পশ্চিম মেদিনীপুর জেলায় ধারেন্দায় বাড়ি। বাবা ডাকতো রাম, মা ডাকতো দুঃখী। মায়ের দুঃখী, বাবার রাম, ছেলের নাম দুঃখী রাম। পরবর্তীতে গুরু কৃপা পেয়ে নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। তারই লেখাই ভজন শুনবো। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমন। মন চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধারমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মোহন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা যায় যায় মহাবন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশি ঘাট বংশী কেশে গান বংশীবান দ্বাদশ কানন। কেশি ঘাট বংশী মঠ দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন। কেশে গান বংশীবান দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল সে নন্দ নন্দন। শ্রী নন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রীদামাতি সখা জয় ধেনু মৎস্যগণ। শ্রীদামাতি সখা জয় ধেনু বৎসগণ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমন। ও মাইরা, এবার তো জয় দিতে হবে, তাহলে হাতগুলো তো আর নিচে থাকলে হবে না।
বলবেন কিন্তু জয় পিস ভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাছ জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন জয় জয় বৃন্দাবন বাসী যত জয় জয় বৃন্দাবনবাসী যত জয় দ্বিজ পত্নী জয় নাথ কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ শিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রসলীলা শ্রীরাস মণ্ডল জয় জয় রাধেশে জয় জয় রাসলীলা সর্বমনোরা জয় জয় জল রস সর্বরস জয় জয় জল রস সর্বরস পরকিয়া ভাবে যাহা প্রজেতে প্রচার ভগবরকিয়া ভাবে যাহা প্রচিতে প্রচার হাত নাবিনি হাতটা জোড়ো করুন কপালে দিন সিজান্ন ভাপাত পদ্ম কোটি যা সদ শ্রীজান বাপাদ পদ্ম করিয়া শোনো দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রাম চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রম নিতাই গৌর হরি বল। বৃন্দাবন ভজ শ্রী রাধা রম বৃন্দাবন ভজ সে রাধা রম प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की तो ताला लगी दे बोलो अष्ट सखी शिरोमणि राधा रानी की रानी हमारी श्री जी हमारी बोलो बरसन वाले हमारी श्री राधा रानी हमारी ওমাইরা শুধু আপনি আমি নয় ত্রিভুবন যত দেব দেবী সবাই রাধা নাম করে শুধু একজন করে না সে কে বলুন তো দেবাদিদেব মহেশ্বর রাম ছাড়া কারো নাম করে না বাকি দেবদেবীরা সবাই নাম করে শুধু দেবদেবীরা নয় স্বর্গ মর্ত পাতাল তিন লোকন সে ন্যারি রাধা রানী हमारी तीन लगन से प्यारी राधा रानी हमारी तीन लोकन से न्यारी राधा रानी हमारी तीन लगन से प्यारी राधा रानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी बरसन वाले हमारी राधा रानी हमारी तीनों लगन से प्यारी राधा रानी हमारी तीनों लगन से जय जय श्री राधे
पार न पावे ब्रह्मा शंकर पर न पावे ব্রহ্মার কত মুখ চতুর্মুখ ব্রহ্মা শিবের 5টা আর তুমি আমি এক মুখে কি করব ইন্দ্র যখনই দেখলো ব্রহ্মা পাচ্ছে না শিবও পাচ্ছে না আমার আর দরকার নেই নাম করতে যাওয়ার আমি সোজা চলে যাই বৃন্দাবনে বৃন্দাবনে গিয়ে ইন্দ্র কি করেছিল জানো কি করতো বৃন্দাবনে ইন্দ্র রাধা কুণ্ডের ধারে ঝাঁট দিত ब्रह्मा शंकर पर न पावे ब्रह्मा शंकर पर न पावे जोगी मुनि ऋषि ध्यान लगावे जोगी मुनि ऋषि ध्यान लगावे ये देखो इंद्र करो तो बुहारी राधा रानी हमारी तीनों लगन दे प्यारी राधा रानी हमारी लखन से प्यारी राधा रानी हमारी ও মাইরা এই সুযোগটা তো আর কালকে হবে না নাকি না কালকেও কীর্তন হবে কালকেও হবে কালো চলবে আজ সারা রাত আর একটা দল তারপরে বন্ধ ওর নাম চলবে লীলা বন্ধ আবার কালকে লীলা হবে বাহ বিরাট ব্যাপার পরশুদিন অন্ধকার তবে আপনারা ভাগ্যবান কিছু থাক না থাক নিত্য ধামটা বিরাজমান থাকবে অনেক জায়গায় প্যান্ডেল করে অনুষ্ঠান হয় সব উঠে যায় কিন্তু এখানে তো উঠার কল নেই পাকা ব্যবস্থা করে দিয়েছে এইটা একটা বিশাল ব্যাপার এখানে যারা ভক্তরা আছেন সত্যি ভাগ্যবান ভাগ্যবতী হ্যাঁ বাড়িতে যত অশান্তি হোক চল 5 মিনিট গিয়ে একবার দাসখতটা লিখে দিয়ে আসি ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে সুযোগ যখন পেয়েছি হাতছাড়া করলে হবে না চলুন রাধারানীর চরণে আত্মনিবেদন করি আত্মনিবেদন করবেন কি করে ঠিক হাতটাকে এইভাবে সোজা করে তুলুন নিতাই গৌর হরি বল स्वर्गेश्वरी जगत कल्याणी मुर्गेश्वरी जगत कल्याणी राधे स्वर्गेश्वरी जगत कल्याणी स्वर्गेश्वरी जगत कल्याणी भक्ति देवी राधा रानी भक्ति देवी राधा रानी कभी नहीं रहता बुकारी राधा रानी हमारी तीनों लगन दे प्यारी राधा रानी हमारी वृंदावन में राधे राधे गोकुल में राधे राधे नंदो गांव में बरसाना में राधे राधे दान गली में जोर से बोलो राधे ऊंचा गांव में नीचा गांव में अलता पहाड़ में 56 कटोरा जतीपुरा में गोवर्धन में दान गली में मान गली में राधे राधे कुंज गली में राधे राधे सेतोद्वीप में राधे राधे प्रेम सरोवर राधे राधे कुसुम सरोवर राधे राधे मानस गंगा राधे राधे चकलेश्वर में राधे राधे ऊंचा गांव में राधे राधे नीचा गांव में राधे राधे अलता पहाड़ में राधे राधे 56 कटोरा ज्योतिपुरा में गोवर्धन में तान गली में मान गली में कुंज गली में जावट में नंदो गांव में बरसाना में कोकिलावन में रमन रति में रावल में राधा कुंड में श्याम कुंड में सखी कुंड में उदक कुंड में नारद कुंड में गोपी कुंड में द्वादश वन में मोहावन में ताल वन में तामल वन में भंडी वन में द्वादश वन में मोहावन में बेल वन में नित्य वन में श्रृंगार वन में भंडी वन में केशी वन में बंसी वन में द्वादश वन में मोहावन में निधुवन में निकुंज वन में मधुवन में निधुवन में
ওমা কাল শুভে काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है मालूम नहीं है काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। काल सकाले जखनी बदन खुलबे प्रथम आवाजटा बेरोबे जोर से बोलो राधे राधे प्रेम से बोलो राधे राधे और जोर से बोलो राधे राधे। जय जय श्री राधे। সমিলদে জীবন ধন্য আমার জীবন মন্ডল হাটে কীর্তন করতে এসে আমার জীবন ধন্য হলো। সত্যি ভক্তমন্ডলী লীলা দেরি হয়ে যাবে না ও গান গাইছিল ওটা কি গাইব আমি তো বলে দিলাম जब भी जबन खोले राधे राधे बोले जब भी जबन खोले राधे राधे बोले যখনই বদন খোলো শ্রী রাধে রাধে বলো যখনই বদন খোলো রাধে রাধে বলো जब भी जबन खुले राधे राधे बोले जब भी जबन खुले राधे राधे बोले प्रेम से बोलो राधा रानी की मधुमय श्रीधाम वृंदावन। माँ যশোমতী গোপালকে পেট ভরে খাইয়েছে। গোপাল কাহা ছুপা রে এদিকে আয় খাওয়াবো। কই রে কোথা গেলি বাপ? ढूंढते रे अखियां उसे कहूँ जाने कहाँ छुप गया नंद किशोर उड़ गया ऐसे जैसे पुरवैया क्या करे जसोदा मैया। मैया रे মা পেট ভরে খাইয়ে দিলেন। এই কানু এই ধারে খেলবি এদিকে ধানগুলো রোদে রইলো লক্ষ্য রাখবি। এই শোন ঘুঘু পাখি আসবে ঘুঘু পাখি তাড়াবি। বদমাইশি করবি না কেউ ডাকলে যাবি না আঙ্গিনার মধ্যেই থাকবি কেমন? আঙ্গিনার মাঝে আমার মাঝে আমার খেলা কর বাপে কানা খেলা কর বাপ কানা কেঁদো না রে মনি আমার আমি রন্ধন করতে